হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর তোমাদের সাথে এরকমভাবে ব্লগ করে কথা বলছি আর সত্যি আমার খুব ভালো লাগছে। এবার অ্যাজ ইউজুয়াল কথা আসবে যে এতদিন পরে কেন। অ্যাকচুয়ালি কি বলবো, অনেক কিছু। এক তো পরীক্ষা, সেটার কথায় আসছি। আর তারপরেও অনেক জিনিস, অনেক অনেক অ্যাসপেক্ট চলছে লাইফে, সব কিছু একবারে হিট করছে। তো যাই হোক, সেগুলো কথায় না হয় পরে আসি। আজকে কেন ভিডিওটা আমি স্টার্ট করছি, আজকে হলো 31st অফ জুলাই, কালকে 1 তারিখ 1st অগস্ট স্যাটারডে। আর কালকে হলো আমার SBI পিওর এক্সাম, প্রি এক্সাম। তো সত্যি কথা বলতে আমার মুখ দেখে মনে হচ্ছে না, কিন্তু আমি একদম বিধ্বস্ত অবস্থা। গত 2-3 সপ্তাহ মানে আমি কোনো কাজ করছি না, কোনো মানে মেকআপ স্টুডিওতে যাচ্ছি না, আমি জাস্ট পড়া নিয়ে আছি। খাওয়া দাওয়া প্রায় ভুলে গেছি। যাই হোক, এগুলো বলার কোনো বলার কথা না। তো তবুও বলছি, কারণ কালকে আমি যে এক্সামটা দিচ্ছি, তোমরা সবাই জানো যে আমি এখনো পর্যন্ত যত এক্সামস দিয়েছি সব কলকাতায় দিয়েছি, কিন্তু এইবার প্রথমবার আমি শিলিগুড়িতে দিচ্ছি এক্সাম। শিলিগুড়ি সেন্টার পড়েছে সুরেন্দ্রনাথ কলেজে। তো কালকে আমি সেই কলেজে এক্সাম দিতে যাব। তোমাদের এর আগেও আমি একটা দিনের ভিডিও শেয়ার করেছিলাম, সেটা হলো আরআরবি পিওর এক্সাম, যেটা আমি কলকাতায় গিয়ে দিয়েছিলাম, TCS গীতবিতানে গিয়ে। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমার মনে হলো যে এইবার যেহেতু আমি শিলিগুড়িতে এক্সাম দিতে যাচ্ছি, তো এখানকার জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি যে কিভাবে কি হয় না হয়। দেখো, এক্সাম সেন্টারের ভেতরে মানে গেটের ভেতরে তো ফোন অ্যালাউ করবে না, তার আগে পর্যন্ত আমি সব তোমাদের দেখাবো। আর তার ওখান থেকে বেরিয়ে এসে কি কি হলো না হলো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে কি হলো না হলো। তো মেইনলি এই ভিডিওটা হতে চলেছে, থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো যে শিলিগুড়িতে এক্সাম ভেনিউতে গিয়ে আমি কিভাবে কি করছি না করছি সেটা দেখানো। আর সত্যি কথা বলতে, আমার যে টাইম স্লটটা পড়েছে সেই টাইম স্লটটা হলো সকাল 8টা। এটা একটা অনেক বড় আমার জন্য একটা হেকটিক বিষয় যে অত সকালে গিয়ে কি করে আমি পৌঁছবো, কারণ সকাল আমাদের এখানে বাস শুরু হয় সকাল 6:30 থেকে। তো 6:30, 7:30, 8:30, 9:15 গিয়ে আমি ওখানে পৌঁছাবো। মানে 8:30 আগে কোনোভাবেই ভেনিউতে পৌঁছানো আমার পক্ষে সম্ভব না যদি আমি বাসে যাই। তার আগের দিন যদি আমি যাই তাহলে ওখানে আমার থাকার কোনো জায়গা নেই, গিয়ে আমাকে হোটেলে থাকতে হবে। তো হোটেলে যদি আমি থাকি, আমার যে এক্সপেন্স পড়ছে তার থেকে ভালো আমি গাড়ি নিয়ে চলে যাব, গাড়ি বুক করে চলে যাব। সেই জন্য আমি একটা গাড়ি বুক করেছি, সেখানে আমি আর বাবা যাচ্ছি। বাবা প্রত্যেকবারই আমার সাথে যায়, যদি কলকাতায় থাকে সেই ক্ষেত্রেও যায়। সেইবার যায়নি, যেবার আমি ভিডিও নিয়েছিলাম সেবার যায়নি, কিন্তু এইবার যাচ্ছে। মানে বাকি প্রত্যেকবারই গেছে, এবারও যাচ্ছে। আর শিলিগুড়ি এবার তো যাবেই। মারও যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু গোপলু বাড়িতে একা, তো সেহেতু মা বললো যে তোরাই যা, আমি আর যাচ্ছি না। তো আমি কালকে সকাল প্রায় 4:30টার সময় এখান থেকে বেরোবো, আমি আর বাবা। তারপরে কি কি হচ্ছে সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। তো আজকে আমি অলরেডি সব কিছু গুছিয়ে রেখেছি, দাঁড়াও তোমাদের দেখাই। ফার্স্টে এখানে দেখাই, এইখানে আমার ড্রেসেস আর গ্লাসেস সব ঠিকঠাক করে রাখা আছে। আর এইখানে অলরেডি আমার পুরো বই টই ছড়ানো। আর এখানে সব আমার ফর্ম মানে অ্যাডমিট কার্ড ফার্ড সব কিছু ঠিকঠাক করে রাখা আছে। অ্যাকচুয়ালি তোমরা যারা এক্সামস দাও, ফ্যানের শব্দটাকে ইগনোর করো প্লিজ। যারা এক্সাম দাও তারা জানো যে এরকম অ্যাডমিট কার্ড ফটো অ্যাটাচ করে নিয়ে যেতে হয়, আর সাথে আইডি কার্ডের জেরক্স, আর আইডি কার্ডের অরিজিনাল যে আইডি কার্ডটা, যেই আইডি কার্ডের জেরক্স নিয়ে যাওয়া হয় সেই আইডি কার্ডেরই অরিজিনালটা। মানে যদি প্যান কার্ড নাও তাহলে প্যান কার্ডের জেরক্স, আর যদি আধার কার্ড নাও তাহলে আধার কার্ডের জেরক্স, এটা নিয়ে যেতে হবে। আর যেই ফটোটা তোমার ফর্ম ফিল আপের সময় আর অ্যাডমিট কার্ডে অ্যাটাচ থাকে, সেই ফটোটাই 3 কপি আরও এক্সট্রা করে নিয়ে যেতে হয়। তো 2 কপিই লাগে, তবু 3 কপি একটা এক্সট্রা নিয়ে যেতে হয়। তো এটুকুই হলো আজকে। আর সত্যি কথা বলতে এখন 10টা বাজে, আর আমার অলরেডি ডিনার হয়ে গেছে। অ্যাকচুয়ালি মা আজকে সকালের ব্রেকফাস্টে দোসা বানিয়েছিল, তো দোসা খেয়েছি আমি এই 9টা 9:30টার দিকে। শোনো, আমি আর ডিনার করবো না, কালকে যেহেতু অনেক ভোরে উঠতে হবে, সেহেতু ডিনারটা একটুখানি হালকা পাতলের উপরেই রেখেছি। তো চলো, আবার কালকে সকালে আমি ব্লগটা শুরু করব। এখন আমি জাস্ট শুয়ে পড়বো। আজকে অত পড়াশোনারও তেমন চাপ নিইনি, যা হয়েছে আগে হয়ে গেছে। তো চলো, আবার দেখা হচ্ছে কালকে। গুড নাইট।
তো যেমন ভাবা তেমন কাজ। সকালবেলায় 4টের সময় উঠে 4:30-র মধ্যে রেডি হয়ে আমি আর বাবা বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আর আমরা একটা গাড়ি ঠিক করে নিয়েছিলাম, গাড়িটাও একদম টাইম মতো চলে এসছে। সুজনদা আমাদের যে গাড়ি চালিয়ে নিয়ে যাবে সেও একদম টাইমলি চলে এসছে, আর ও খুব টাইমে পাঞ্চুয়াল। তো দেখো, তারপরে মাকে টাটা বলে মা বেশ আমাকে ঠাকুরের নাম টাম শুনিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থল শিলিগুড়ি সুরেন্দ্রনাথ কলেজের উদ্দেশ্যে। আর সত্যি কথা বলতে এই নিয়ে আমি 3বার যাচ্ছি শিলিগুড়িতে। একবার বাসে গেছিলাম, যেহেতু 10টার স্লটটা পড়েছিল, যেহেতু 8টায় পড়েছিল আগের বারের, এইবার সেহেতু আমাদের রাত্রেবেলা করে মানে ভোরই বেরিয়ে যেতে হয়েছে, মানে রাতই বলা চলে। তো এত ভালো লাগে না গাড়ি করে যেতে যেতে। দেখো মানে ওয়েদারটাও সেই দিন দারুণ করেছিল। তারপর আমরা এরকম দেখো ইন্ডিয়া আর বাংলাদেশ বর্ডার দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম, কিন্তু তারপরেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। মানে ওয়েদারটা আমি ভেবেছিলাম যে ভীষণ গরম ছিল আগের দিন, তো গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা মানে বিদিকিচ্ছিরে ব্যাপার হয় একটা। কিন্তু যেহেতু ওয়েদারটা খুব ভালো করেছিল তো আমি ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা থাকবে, কিন্তু বৃষ্টি হয়ে তো আরও মুশকিল হলো। বৃষ্টি হয়ে লাইনে দাঁড়িয়ে থাকা তো আরও মুশকিলের ব্যাপার। তো যাই হোক, কিন্তু ওয়েদারটা ভালো থাকায়, গরম না থাকায় অনেকটাই স্বস্তি পাওয়া গেছিলো। যেহেতু মাথাভাঙা থেকে শিলিগুড়ি খুব কম যাওয়া হয়, সেহেতু অনেক কিছু আছে যেগুলো আমি দেখিনি যে এই পথে, মানে মাথাভাঙা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে কত কিছু আছে। তো সব কিছু বাবা আমাকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলো, আর আমিও দেখতে দেখতে সুন্দর করে যাচ্ছিলাম। তো এটা হলো কোর্ট। তো তোমরা যারা যারা শিলিগুড়িতে যাও বা থাকো তারা জানতে পারো, কারণ তার মানে শিলিগুড়ি থেকে মাথাভাঙা কোচবিহার যাওয়া আসা মোটামুটি লেগেই থাকে। তো দেখো, আমরা এই করতে করতে চলেও এলাম সুরেন্দ্রনাথ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে। তো এখানে আমরা অলরেডি 4:30-র সময় রওনা দিই, আমরা 6:30-র মধ্যে অলরেডি আমরা এখানে এসে গেছিলাম। আর আমার রিপোর্টিং টাইম ছিল 8টা। তো আমরা কি করব, বাইরে মুষলধারে বৃষ্টি। তো বাবা গেছিলো চা খেতে, আর আমি আর সুজনদা গাড়ির মধ্যেই বসেছিলাম, ওয়েট করছিলাম কখন আমাদের লাইন শুরু হবে। তো বসে থাকতে থাকতে খিদেও পেয়ে গেছিলো, কারণ সকাল থেকে আমি বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি। কিন্তু এত সকালে আমরা ঢুকে গেছিলাম যে সেখানকার কোনো দোকানও খোলেনি। তো সেজন্য বাবা আমার জন্য 2টো লাভ বাইট কেক আর একটা ফান্টা নিয়ে এসেছিলো যে বসে বসে খাওয়ার জন্য। তো আমি একটা কেক খেয়েছিলাম আর অল্প ফান্টা খেয়েছিলাম। যেহেতু পরীক্ষার একটা টেনশন ছিল সেহেতু খেতেও কিছু মন চাইছিল না, কিন্তু খিদেও আবার পাচ্ছিল, মানে কীরকম অনুভূতি বলে বোঝানো মুশকিল। তো আমাদের সাথে সাথে আরও অনেক স্টুডেন্টসরা এরকম গাড়ি নিয়ে এসেছিলো, যারা দূর দূর থেকে এসেছিলো তারা গাড়ি নিয়ে এসেছিলো। আর আমরা বসে থাকতে থাকতে তখন আস্তে আস্তে সব স্টুডেন্টসদের ভিড় জমতে শুরু হয়, মানে সব ক্যান্ডিডেটস আসতে শুরু করে। তো তারপরে অটোমেটিক্যালি বসে থাকতে থাকতে টাইম পেরিয়ে যায় কোন দিক দিয়ে বুঝতেই পারি না। তারপরে আমাদের লাইন শুরু হয়ে যায় আর আমরা চলে যাই সেই লাইনে। আর সত্যি কথা বলতে গরমের জন্য ভয় পাচ্ছিলাম, কিন্তু বৃষ্টি হয়ে ওয়েদার তো ভালো করেছিল, কিন্তু এত জল কাদা চ্যাপচ্যাপে ওয়েদার হয়ে গেছিলো যে ভীষণ ইরিটেটিং লাগছিলো সত্যি বলতে ওখানে। তো তারপর আমি আর বাবা চলে যাই কলেজের গেট নাম্বার 1-এ। সেখানে গিয়ে হয় আরেক কাণ্ড। সেখানে আমার অ্যাকচুয়ালি রোল নাম্বারের লাস্টে যে ডিজিটটা, সেই ডিজিটটা ছিল 1900 থেকে। আর ওইখানে দেখি আমি রোল নাম্বার শুধুমাত্র 1700 পর্যন্তই আছে। অ্যাকচুয়ালি এইখানে আমি খুব একটা পরীক্ষা দিইনি। কলকাতা যেমন আমি সবই মোটামুটি চিনি, কিন্তু এই কলেজে আমি একবারই পরীক্ষা দিয়েছি। তো তারপরে আমি শুনতে পেলাম যে এখানে আরেকটা গেটও আছে, ওই গেট থেকে আবার 1700 পর থেকে রোল নাম্বার শুরু হয়। তো তারপর যাই হোক, যেগুলো যেগুলো হয়েছে সেগুলো পরে বলছি। আর তারপরে পরীক্ষা দিয়ে বেরিয়েই আমার হালত হয়ে গেছিলো খারাপ, কারণ সকাল থেকে কিছু না খেয়ে শরীর প্রচণ্ড উইক লাগছিলো। কিন্তু তারপর ভাবলাম যে না, এখন আর কোথাও খেতে বসলে অনেক দেরি হয়ে যাবে, ডিরেক্ট বাড়ি গিয়ে একবারে লাঞ্চ করবো। তো এখন বাজে 1:45, আর এখন আমরা বাড়ি পৌঁছাইনি। সত্যি কথা বলতে কলকাতায় সিট পড়লে সেটা হয় না, মানে সারাটা দিন নষ্ট, সারাটা দিনই এরকম। রাতে গিয়ে আর পড়ার মতো এনার্জি থাকবে না। তো সেজন্য আমার মনে হয় কলকাতাতে গিয়ে গেলে, মানে পরীক্ষা দিলেই আমার পক্ষে বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন বাবা আর ড্রাইভার দাদা গেছে খেতে চা। আমি সকাল থেকে এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি, শুধু কেক খেয়েছি একটা পরীক্ষা দিতে যাওয়ার আগে। আর এখন এটা কিনে দিল বাবা, আমি একেবারে বাড়িতে গিয়ে লাঞ্চ করে নেব। তো কি হলো, কি বৃত্তান্ত, এক্সাম কেমন হলো, সব কিছু তোমাদের বাড়িতে গিয়ে আমি শেয়ার করব।
এখন এই অবস্থায় মানে ভীষণ টায়ার্ড লাগছে। সকাল 3:30, সকাল না, রাত 3:30ই বলা চলে ওটাকে। ভোর 3:30টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে এখন আর মানে শরীর দিচ্ছে না। তো বাড়ি যাই, ফ্রেশ হই, লাঞ্চ করি, একটু রেস্ট নিই, তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। 2000 years later. Hey guys, I'm back to my home. এখন ঘুমাবো, তারপর উঠছে, তারপর তোমার সাথে কথা বলবো। আমার লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট, স্নান শ্যাম্পু সব কমপ্লিট, খেয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি, এখন শুধু ঘুমাবো। ঘুম থেকে উঠে কথা বলবো, বাই। ওকে হাই, আমি ঘুম থেকে উঠে পড়েছি। ওই ঘরে ঘুমিয়েছিলাম, উঠেছি এই ঘরে মাঝখানে। ওই ঘর থেকে এই ঘরে কখন এসেছি সেটুকু আমি বলতে পারবো না। হয়তো ওয়াশরুমে উঠেছিলাম, আবার ও ঘর থেকে এখানে এসে আবার ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, এবার আমি শেয়ার করব তোমাদের সাথে আমার টোটাল এক্সপিরিয়েন্স শিলিগুড়ির সেন্টারে পরীক্ষা দেওয়ার। আমি ভেবেছিলাম যে শেয়ার করার মতো সেরকম কিছু থাকবে না, নর্মাল যেরকম হয় সেরকমই হবে, বাট রিয়ালিটি ওয়াজ নট দ্যাট। ওকে দাঁড়াও, ফোনটাকে সেট করে নিই। হ্যাঁ, এইভাবে করে হাতে ধরে আমি কতক্ষণ বলবো, হাতে ধরেই বলতে হবে মনে হচ্ছে, না হয়ে গেছে। ওকে, তো প্রথমে আমি তোমাদের দেখালাম যে আমি ওই রোল নম্বর দেখে ঠেকে আমি ঢুকলাম ভেতরে। তো গেটে সবার প্রথমে আমাকে বলল যে তোমার সব ডকুমেন্টস অ্যান্ড অল এনেছো, 3 কপি ফটো এনেছো? আলাম যে হ্যাঁ এনেছি, অ্যাডমিট কার্ড এনেছি, আইডি জেরক্স এনেছি, আইডি অরিজিনাল এনেছি, আমি প্যান নিয়ে গেছিলাম। তো যাই হোক, চুলের অবস্থা খারাপ। তো যাই হোক, তো তারপর আমাকে বললো ঠিক আছে। আমার হাতে একটা জলের বোতল ছিল, কারণ কলকাতায় আমি যতবার পরীক্ষা দিয়েছি জলের বোতল লেবেল থাকলে সেই লেবেলটাকে ছিঁড়ে তুমি পুরো ট্রান্সপারেন্ট বোতলটা তুমি ভেতরে নিয়ে যেতে পারো, কারণ জলটা মানে নিয়ে যাওয়াটা অ্যালাউ করাটা উচিত। কারণ হ্যাঁ, ওই লেবেলটা হয়তো অ্যালাউ না করতেও পারে, কিন্তু জলের বোতলটা একটা ট্রান্সপারেন্ট জলের বোতল অ্যালাউ করতেই পারে। তো যাই হোক, সেটা অ্যালাউ করেনি। তো বলেছিল ভেতরে তোমাদের জন্য জলের ব্যবস্থা করা আছে, তোমরা সেখানে গিয়ে জল খেতে পারো, তো তুমি জলের বোতলটা বাবাকে দিয়ে দাও। তো আমি বাবাকে দিয়ে দিলাম। তো তারপরে আমি ভেতরে ঢুকছি। এবার ভেতরে ঢুকে গেছি, আমি অনেকটা যাচ্ছি, হঠাৎ করে দেখছি পেছন থেকে কেউ ডাকছে, আর আমার সামনে আরেকজন অ্যাসপিরেন্ট ছিল, সে আমাকে বললো যে তোমাকে ডাকছে পেছন থেকে। তো আমি আবার ব্যাক করে গেলাম, গিয়ে বললো যে আমার হাতে এই রিংটা ছিল, যেটা আমি সবসময় পরি আর কি, এই রিংটাও নাকি অ্যালাউ করা হবে না, যেটা আমি আজ পর্যন্ত আমি অনেকবার এক্সাম দিয়েছি, আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। ভিডিও কোয়ালিটি একটু খারাপ আসতে পারে, কারণ এরকম অ্যাঙ্গেলে রেখেছি না, পুরো আলোটা এখানে আসছে। যাই হোক, তো এই আংটিটা খুলে আমি বাবাকে দিয়ে দিলাম। তারপর আমি গেলাম ভেতরে। এবার ভেতরে মানে কলেজের গেটটা দিয়ে ঢুকে মাঝখানে আরেকজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিল, যাকে কিনা দেখাতে হচ্ছিল যে অ্যাডমিট কার্ড এনেছো কিনা, মানে তোমার আইডি কার্ডের জেরক্স, আইডি এগুলো ডকুমেন্টস বাগেরা এগুলো এনেছো কিনা। তো ওনাকে দেখানোর সাথে সাথে উনি সবাইকে বলছে অ্যাডমিট কার্ড নাকি 2টো করে কপি লাগবে। এতদিন পর্যন্ত এতগুলো এক্সাম দিয়েছি, আমি কোথাও দেখিনি যে অ্যাডমিট কার্ড 2 কপি লাগে। আর ওখানে একটাও এরকম অ্যাসপিরেন্ট ছিল না, একটাও এরকম ক্যান্ডিডেট ছিল না যার কাছে 2 কপি করে প্রিন্ট আউট ছিল ওই অ্যাডমিট কার্ডের। তো যাই হোক, সবাইকে আবার পুরো গেট দিয়ে বার করিয়ে, পুরো মেন গেট দিয়ে বার করিয়ে জেরক্স করিয়ে তারপর এনেছে, কারণ প্রিন্ট আউট আর সম্ভব ছিল না, কারণ পিডিএফ তো সবার কাছে থাকে না, সবাই একবারে লগ ইন করেই সেটাকে প্রিন্ট আউট করায় আই থিঙ্ক। তারপর আর আমার কাছে পিডিএফ ছিল না, কারণ আমি ডিরেক্ট ক্যাফেতে গিয়ে লগ ইন করিয়ে তারপর প্রিন্ট আউট বের করিয়েছি। তো তারপর প্রিন্ট আউট উইন্ডো এসবিআই অফ হয়ে গেল। তারপর আমি কি করলাম, ও যেটা আমার কাছে পিডিএফ মানে প্রিন্ট আউটটা ছিল, সেটারই আমি কালার জেরক্স করালাম, আবার বাইরে গিয়ে অনেকটা হেঁটে গিয়ে। তুমি ভাবতে পারছো ওরকম পুরোটা গিয়ে ভেতরে গিয়ে ওই সিকিউরিটি গার্ডের থেকে আবার পুরোটা বাইরে গিয়ে জেরক্স করিয়ে আবার পুরোটা আমি ভেতরে গেছি। যাই হোক, তো তারপরে আমি বললাম যেটা লাগবে সেটা তো লাগবে, এটাতে আর কিছু তো করার নেই। তারপর গেলাম ভেতরে, আবার অতটা গেলাম, ওখান দিয়ে গিয়ে বললো যে 3rd ফ্লোরে আমার ল্যাব 3-তে ছিল, তো আমার বললো ওপরে গিয়ে ল্যাব 3-তে। এবার ওই ল্যাব 3-তে ওঠানোর সময়ও কিউ চলছিল, কিউয়ের মধ্যে একটা সোজা কিউ চলছিল, তারপর দুদিকে 2টো স্প্লিট হয়ে গেল, এখানে ল্যাব 7, 8, 9 আর আরেকটা ছিল 1, 2, 3, 4, যেটা কিনা 3rd ফ্লোরে। এবার
ওইখানে যেইখান থেকে কিউটা স্প্লিট হচ্ছে ওখানে আরও দুজন দাঁড়িয়ে ছিল, একটা 7, 8, 9-এর জন্য, একটা 1, 2, 3, 4-এর জন্য। ওখানে কি করলো, যখন চেক করলো জিনিসগুলো, ডকুমেন্টগুলো, সিকিউরিটি আর আরও যারা সিকিউরিটিস ছিল, ওখানে একটা প্রিন্ট আউট অ্যাডমিট কার্ডের পুরো ফেলে দিল নিয়ে। তার মানে ওটার কোনো প্রয়োজন ছিল না। যাই হোক, তো আমি পরীক্ষার আগে আর কিছু বলিনি, আমি দেখলাম, দেখে নিয়ে তারপর সব চেক ফেক করালো, তারপর চলে গেলাম ওপরে। এবার তারপরে ওপরে গিয়ে আবার সব যেই ল্যাবের সামনে যেরকম দাঁড়াতে হয় লাইনে সেরকম দাঁড়ালাম। দাঁড়ানোর পরে তারপরে আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। তারপরে ওই ফটো যেটা ভেরিফিকেশন হয়, ফটো ভেরিফিকেশন হলো। তারপরে হলো তোমার, আমাদের কলকাতায় কি হতো যে একবারে সব কিছু করে তারপর তুমি পরীক্ষা দিতে যাও। এবার পরীক্ষা দেওয়ার পরে তারপর তোমার সাথে আর কোনো কাজ নেই, তুমি সব লাইন করে কিউ করে বের করে দেয়, যেটা রাফশিট থাকে সেটাকে একটা ওই কার্টেনের মধ্যে কার্টেন রাখা থাকে, ওখানে মানে থ্রো করে তোমাকে বেরিয়ে যেতে হয়, যেহেতু পরের শিফটও আবার আছে। যাই হোক, সেটা আমার কনসার্ন ছিল না। আমাদের ফটো ভেরিফিকেশন করলো, ফটো ভেরিফিকেশন করে আরেকটা যখন ডেস্কে আমরা গেলাম, রেজিস্ট্রেশন ডেস্কে, তখন কি হলো, আমাদের জাস্ট বললো দুটো এরকম ভেরিফাইড আর হলো আমাদের সিট নাম্বার, সিস্টেম নাম্বার দিল, দিয়ে একটা পেন দিল, পেন দিয়ে বললো যে এরকম ক্রস সিগনেচার করবে, মানে যেরকম সিগনেচার করবে এখানে ক্রস সিগনেচার করবে, তারপরে ওখানে প্যান নিয়ে এসছো, প্যানটা লিখবে, তারপর প্যান নাম্বারটা লিখবে, এগুলো ব্লা 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 বলে দিল। তারপর বলে যাও তোমরা সিস্টেমে গিয়ে বসে পড়ো। ওখানে কোনো অ্যাটেন্ডেন্স শিটে ফটো পেস্ট করলো না, লেফট থাম ইমপ্রেশন নিল না, কিছু করলো, মানে সিগনেচার নিল না অ্যাটেন্ডেন্স শিটে, কিছু করলো না। আমি ভাবলাম যে কি জানি হয়তো পরে সিস্টেমে গিয়ে হয়তো সবারটা নেবে। তারপর আমরা সবাই সিস্টেমে অ্যাজ ইউজুয়াল লাইন ওয়াইজ আমরা সবাই সিস্টেমে গিয়ে বসলাম। তারপরে এই সিস্টেমে বসার আমাদের 26 মিনিট পর, মানে সিস্টেমে তো টাইম কাউন্টডাউনটা দেখায়, তো ওখানে গিয়ে বসার 26 মিনিট পর্যন্ত আমরা বসেই রইলাম। 26 মিনিট পর্যন্ত ওরা ওই লাইন ধরে ওইটুকুই করলো। তারপরে আমাদের তারপর আমাদের এক্সামিনেশন শুরু হয়ে গেল, অ্যাজ প্রসেস যেরকম চলে সেরকমভাবে আমাদের এক্সাম শুরু হয়ে গেল। এবার এক্সাম শেষ হয়ে গেল। এক্সাম শেষ হয়ে যাওয়ার এক্সামের মানে ওই মুহূর্তে, মানে এক্সাম চলাকালীন ডিউরিং দ্য এক্সাম আমাদের থেকে ওই ফটোগ্রাফগুলো নিয়ে গেল। এবার যে ইনভিজিলেটর ছিল সে ওই সই করে এই ফটোগুলো নিয়ে সবার থেকে চলে গেল। এবার তারপর আমাদের এক্সাম শেষ হয়ে গেল। এক্সাম শেষ হয়ে যাওয়ার পরে কি করলো, আরও 30 মিনিট বসিয়ে রাখলো সবাইকে, একটা করে রো লাইন ওয়াইজ গেল, গিয়ে ওই অ্যাটেন্ডেন্স সিটে সই করছে, ফটো পেস্ট করছে, লেফট থাম ইমপ্রেশন নিচ্ছে। তারপরে ওই ব্যাংক অফিসিয়াল যে সে এসে সবারটা সই করছে, ব্যাংক অফিসিয়াল সই টই করে ঘুরে বেড়াচ্ছে, এদিকে ওই অ্যাটেন্ডেন্স শিটে প্রসেস চলছে। সেখানে কিনা আমরা দেখছি যে আবার যখন সিস্টেম আবার রিরান শুরু করা হলো, তখন দেখলাম যে পরের শিফটে যারা এক্সাম দেবে তাদের কাউন্টডাউন অলরেডি শুরু হয়ে গেছে। তো এটা আমার মনে হয়েছে যে প্রসেস যেভাবে করেছে সেটা আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ আমি 2 জায়গায় এক্সাম দিয়েছি। কারণ আমি 2 জায়গায় এক্সাম দিয়েছি, আমার কম্পারেটিভলি কলকাতার ম্যানেজমেন্ট খুব ভালো লেগেছে। আর সত্যি ওখানকার ম্যানেজমেন্ট এত স্মুথলি, এত স্মুথলি রান করে যে সত্যি আমার দুটোর মধ্যে অনেক তফাৎ লেগেছে। আর এখানে উইদাউট এনি রিজন ক্যান্ডিডেটদের হ্যারাস করা হয়েছে। আমার হ্যারাসমেন্টই লেগেছে, কারণ পরীক্ষার আগে এপাশ থেকে ওপাশ দৌড়াদৌড়ি করানো একটা ক্যান্ডিডেটকে আমার মনে হয় না ঠিক, আর এভাবে কম্পিটিটিভ একটা এক্সামের আগে। তো উইদাউট এনি রিজন, মানে যেখানে কিনা কোনো কারণ নেই, যেখানে কিনা কোনো প্রয়োজন নেই ওই অ্যাডমিট কার্ডটার, সেখানে আবার ওই অতগুলো স্টুডেন্টকে আবার সেই গেট থেকে বার করিয়ে সেগুলোকে জেরক্স করিয়ে আবার আনা করানো, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ গুড। তো যাই হোক, প্রথমবার আমি যেবার শিলিগুড়িতে পরীক্ষা দিয়েছি সেবারও আমার খুব মানে ডিসঅ্যাপয়েন্ট হয়েছি আমি সেখানে, কারণ সেবারও প্রচণ্ড গরম ছিল। আর স্টুডেন্টগুলোকে গেটের ভেতরে ঢুকিয়ে একটা লাইনে মিনিমাম 20 মিনিট মতো দাঁড় করিয়ে রেখেছিল, সেইবারও আমার খুব একটা ভালো লাগেনি। মাঝে আরেকবার দিয়েছিলাম, আমি টোটাল 3বার শিলিগুড়িতে পরীক্ষা দিয়েছি, আগের বছর 2বার, এই বছরের শুরু হলো প্রথম একবার। তো আমার প্রথমবারেরও ওই 20 মিনিট, মানে মানুষজন তো অনেকে না খেয়েও আসে না শিফটে, তো ওরকম পরীক্ষার আগে ওরকম 20 মিনিট একটা স্টুডেন্টকে বা ওই ক্যান্ডিডেটদের 20 মিনিট ওই রোদের মধ্যে উইদাউট এনি শেড
মানে একটা শেডের ব্যবস্থাও নেই, দাঁড় করিয়ে রাখা আমার মনে হয় না উচিত। তারপরের বার দেখলাম যে না, তারপরের বার সবই ঠিকঠাক ছিল। এইবার দেখলাম আবার এই নতুন অ্যাডমিট কার্ডের জিনিসটা, যেটা কিনা আমি কলকাতায় আগে অনেকবার পরীক্ষা দিয়েছি, আমার কোনোবারই কোনো রকমভাবে মনে হয়নি যে আমার কোনো রকম মানে কমপ্লেন্ট আছে। কোনো রকম কমপ্লেন্ট আমার কলকাতায় ছিল না, কিন্তু শিলিগুড়ির তাতে আমার সত্যি প্রথমবার আর থার্ডবার আমার সত্যি কমপ্লেন করার মতো অনেক জিনিস লেগেছে। বাট তবুও পরীক্ষার পরে যেই চেকবক্সগুলো দিয়েছিল আমি সবগুলোতেই একদম 5 দিয়ে এসেছি। তো যাই হোক, সত্যি কথা বলতে যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমার কম্পারেটিভলি কলকাতার প্রসেস, কলকাতার ম্যানেজমেন্ট সত্যি ভালো লাগে। তো যাই হোক, এই ছিল আমার SBI PO 2026-এর প্রিলিমসের জার্নি। তো তোমাদের আমি যেটুকু পেরেছি সেটুকু আমি দেখানোর চেষ্টা করেছি, কারণ পরীক্ষার আগে না অত অবজবর মধ্যে বেশি কিছু ক্লিপ নিতে পারিনি। আর পরীক্ষার পরে এত শরীর খারাপ লাগছিল, কারণ আমি সারাদিন কিচ্ছু খাইনি। আমি একবারে মানে বাড়িতে এসে লাঞ্চ করেছি, তার মাঝখানে আমি একটা কেক খেয়েছিলাম, দেখালাম কেক আর কোল্ড ড্রিঙ্ক। তো এটাই। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানাতে ভুলো না। তো চলো, আর কি বলবো, এখন একটু রেস্ট নেবো, আবার কালকে থেকে পড়াশোনা স্টার্ট করবো। তো চলো।